জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেজন্য অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে কমিশন কাজ করছে, এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। বিগত সরকারের আমলে নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে নির্বাচন কমিশন কাজ করবে বলেও জানান কমিশনাররা। ভোটার হালনাগাদে অনিয়ম, অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন সিসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির 4 মামলা খারিজের হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগও। রাষ্ট্রপক্ষের আপিল আবেদন রোববার শুনানি শেষে খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 বিচারকের আপিল বেঞ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা হয়, এর মধ্যে 17টি মামলা হয় বিতর্কিত সেনা সমর্থিত 11 সরকারের আমলে, বাকি মামলা হয় আওয়ামী লীগ আমলে। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর একে একে মামলা থেকে মুক্ত হতে শুরু করেন বিএনপির এই শীর্ষ নেতা। সবার সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয় অন্তর্বর্তী সরকারের জরুরি কাজ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। না হলে নির্বাচনকে প্রলম্বিত করার সব কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। 14 দিনের লন্ডন সফর শেষে রোববার ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি জানিয়ে তিনি বলেন খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি। দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। রোববার রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন মেনুভার অনুশীলন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এ সময় তিনি বলেন, যে খেলোয়াড় যত বেশি পরিশ্রম করে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি, যুদ্ধের ক্ষেত্রেও তাই। আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে। বিডিআর হত্যা মামলায় গঠিত তদন্ত কমিশনের গেজেট হাইকোর্টে দাখিল করেছে সরকার। রোববার হাইকোর্টের বিচারপতি নাইম হায়দার ও দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে গেজেট দাখিল করা হয়। গেজেটের 90 কার্যদিবসের মধ্যেই তদন্ত শেষ করার কথা বলা হয়েছে। নির্ধারিত সময়ে তদন্ত শেষ করতে না পারলে রিটকারী চাইলে হাইকোর্টে নতুন করে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আদালত। রিটকারী বলেন, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট তৈরি হলে তা হবে ঐতিহাসিক দলিল। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিকার ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। জানা গেছে, নাটকের শুটিং সেটে ফারহান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাফা কবিরের সঙ্গে নাটকের শুটিং করছিলেন ফারহান। শুটিং শেষের দিকের ঘটনাটি ঘটে। হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সামরিক সরকার শাসিত মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় 20 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, নতুন বছরে দেশটির অন্তত 5টি রাজ্য ও অঞ্চলে বোমা হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে বাড়িঘর, স্কুল, হাসপাতাল ও ধর্মীয় অবকাঠামো। 1 বছরের বেশি সময় ধরে মিয়ানমারের সামরিক সরকারের সাথে সংঘর্ষে জড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠীদের জোট। এরই মধ্যে দেশটির 2/3 ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। বিশ্বের অন্যতম নামী পুরস্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পেয়েছেন লিওনেল মেসি। বিদায়ী সময়ে মেসি সহ মোট 19 জনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই মর্যাদা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করে হোয়াইট হাউসে চিঠি দেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। সেখানে তিনি বলেন, এই স্বীকৃতি পাওয়া খুব সম্মানের এবং আনন্দের। আমি এর জন্য সত্যি কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ থাকার কারণে হোয়াইট হাউসে অনুষ্ঠানে যোগ দিতে পারছি না, তবে আমি এই সম্মানের প্রতি গভীরভাবে প্রশংসা করছি।